যে মহান রব্বুল আলামিন আমাদের মতো অধম, নগণ্য, দুর্বল যে মানুষ আল্লাহর দয়া ছাড়া বাঁচতে পারে না, চলতে পারে না, এরকম বান্দাদেরকে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর ইবাদতের জন্য পবিত্রতম স্থানে, পবিত্রতম দিনে উপস্থিত হয়ে তিনি কিছু কথা বলার, শোনার তৌফিক দান করেছেন। সেই সত্তার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে জোরে সুরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, মানুষ হলো এমন একটা প্রাণী যে ব্যাপারে আল্লাহ ঘোষণা করেছেন খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে অতি দুর্বল করে সৃষ্টি করেছি। এই পিঁপড়াকে বলা হয় নাই অতি দুর্বল করে সৃষ্টি করছে, হাতিকেও বলে নাই, মানুষকে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন অতি দুর্বল। মানুষ কতটা দুর্বল? মানুষ সাপের মতো বিষধর নয় যে তার মাঝে বিষ আছে, অন্য প্রাণী ভয় পায়। মানুষ মাছের মতো নয়, বছরকে বছর, যুগের পর যুগ পানির মধ্যে সে চলাফেরা করবে, এরকমও নয়। মানুষ বন্য পানির মতো নয়, যারা বের হবে সকাল সন্ধ্যায় বিচরণ করবে আর আল্লাহর পক্ষ থেকে তারা বক্ষণ করে ঘুরে ফিরবে। মানুষ পাখির মতোও নয়, উড়তে পারে না। মানুষ চতুষ্পদ জন্তুর বাচ্চাগুলো দুনিয়াতে আসার পরে, অথবা আমরা মুরগির বাচ্চা যদি দেখি, এই দুনিয়ার মধ্যে আসার পরে তারা চলাফেরা, হাঁটা শুরু করে দেয়। কিন্তু একটা মানুষের বাচ্চার হাঁটা পূর্ণাঙ্গ শিখতে এটা লাগে প্রায় 2 বছর লেগে যায়। একটা মানুষ সে হিতাহিত জ্ঞান বিবেচনা করে কথা বলতে গেলে তার প্রায় 20 বছর লেগে যায়। কোনটা সঠিক, কোন কথা বলা যাবে, 20 বছর লেগে যায়। মানুষেরই একমাত্র স্কুল, কলেজ, ভার্সিটি আছে যে মানুষ সেখানে পড়ালেখা করে প্রকৃতপক্ষে মানুষ হওয়া লাগে। অন্য কোনো প্রাণীর জন্য ভার্সিটি, স্কুল কোনো কিছুই নাই, একমাত্র মানুষেরই আছে মানুষ হওয়ার জন্য। তাহলে মানুষ কতটা দুর্বল, অতি দুর্বল। এই মানুষ এই দুনিয়ার মধ্যে চলতে গেলে, এই দুর্বল প্রাণীটা দুনিয়ায় বিচরণ করতে গেলে তার চলার পথটা কিভাবে সহজ করা যায়, এই ব্যাপারটা আমি, আপনি বা আমাদের অভিভাবক তাদের চাইতেও বেশি জানেন যিনি আমাদেরকে বানিয়েছেন। তিনি কে? আল্লাহ। তিনি যে আইন আমাদেরকে দিয়েছেন, যে বিধান দিয়েছেন, তাহলে সেই অনুযায়ী যদি চলি তাহলে আমরা দুনিয়ার মধ্যে ভালোভাবে শান্তিতে বসবাস করতে পারব। দেখেন, আমরা মায়ের উদরে 9 মাস 10 মাস থাকার কারণে মা আমাদেরকে এত পরিমাণ ভালোবাসে। মা তো সৃষ্টি করে নাই, শুধু উদরে ধরেছেন তিনি 9 থেকে 10 মাস। এত মোহাব্বত, এত ভালোবাসা তার অন্তরের মধ্যে সন্তানের প্রতি, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, তাহলে সেই মহান মালিকের ভালোবাসা আমাদের প্রতি কম না বেশি? হাজার হাজার লক্ষ কোটি গুণ বেশি আমার মায়ের চাইতে আমার রবের ভালোবাসা আমার প্রতি। কথা ঠিক কিনা? মুহতারাম উপস্থিতি, গত জুমাতে সূরা নূর থেকে আমরা কিছু আলোচনা শুনেছিলাম। আল্লাহ রব্বুল আলামিনের যে কিছু বিধান আছে, দুনিয়ার বাস্তবতা, দুনিয়াটাকে ঠিক রাখতে গেলে যে নিয়ম কানুনের দরকার, সূরা নূরটা শুরু করেছিলেন অন্য ধাঁচে, যেটা আপনাদেরকে গত জুমায় আলোচনা করে শুনিয়েছিলাম। তার সারাংশ একটু বলি। আল্লাহ রব্বুল আলামিন সূরার শুরুতেই বলেছিলেন, এমন একটা সূরা তোমাদের প্রতি আমি নাজিল করছি, এতে করে সম্ভবত তোমরা এর উপদেশগুলো গ্রহণ করবে। প্রথম উপদেশ, ব্যভিচারিণী পুরুষ অথবা মহিলা তারা যদি ব্যভিচারে লিপ্ত হয়, অবিবাহিত হলে তাদেরকে 100 করে বেত্রাঘাত লাগায় দাও। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, যদি বিবাহিত হয় তাহলে প্রকাশ্যে দিবালোকে জনসম্মুখে তাদেরকে বুক পর্যন্ত মাটির মধ্যে দাবিয়ে তাদেরকে তোমরা কঙ্কর পাথর নিক্ষেপ করে জনসম্মুখে হত্যা করো। দ্বিতীয় বিধান হচ্ছে, যদি কোনো মানুষ সতী সাধবা গুণবর্তী গুণবর্তী মহিলার নামে অপবাদ দেয়, যদি মিথ্যা অপবাদ দেয়, তাহলে 4 জন পুরুষ উপস্থিত করতে হবে, সাক্ষী। 4 জন সাক্ষী উপস্থিত করতে হবে, সাক্ষী অবশ্যই লাগবে। যদি 4 জন উপস্থিত করতে ব্যর্থ হয়, তাহলে ওই লোককে ইসলাম বলবে এটা মিথ্যাবাদী।
অপবাদ দিয়েছে সে এই সতী সাধবা নারীর প্রতি। এই জন্য এই লোককে কয়টা বেত্রাঘাতের কথা বলা হয়েছিল? 80টা বেত্রাঘাত করো। কেন অপবাদ দিয়েছে একজন সতী নারীর প্রতি? তৃতীয় কথা হলো কোন স্বামী যদি এহেন কোন পরিবেশে নিজের স্ত্রীকে দেখে তাহলে কি করবে? আল্লাহ তাআলা বলেছেন যে এই ক্ষেত্রে পুরুষ লিআন করবে, কসম করবে, 4 বার কসম করে বলবে, 5ম বারের সময় বলবে যদি আমার কথা মিথ্যা হয়ে থাকে তাহলে যেন আমার উপর আল্লাহ তাআলার গজব নাজিল হয়। স্ত্রীও অনুরূপ ভাবে বলবে 4 বার, 5ম বারের মতো একই কথা বলে তারা চিরজীবনের জন্য পৃথক হয়ে যাবে। গত জুমার আলোচনার এটুকু হলো আমাদের সারাংশ বিধান, এবং আমাদের দৈনন্দিন জীবনে চলার পথেও 10টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানটা আলোচনা করেছিলেন। আজকে 11 নম্বর আয়াত থেকে আপনাদেরকে আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররান লাকুম বাল হুয়া খায়রুল লাকুম লিকুল্লি ইমরিইন মিনহুম মাকতাসাবা মিনাল ইসম ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় রুকু থেকে একটা ঘটনা উল্লেখ করেছেন, ইফকের ঘটনা। ইফক বলা হয় অপবাদ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো নাজিল করেছেন 11 নম্বর আয়াত থেকে 26 নম্বর আয়াত পর্যন্ত। এই আয়াতগুলো নাজিল করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যখন মুনাফিকরা অপবাদ দিতে লাগলো, তখন আল্লাহ তাআলা তার পবিত্রতা ঘোষণা করলেন। ঘটনাটা আগে শুনে নেই, তাহলে আয়াতগুলো পরিষ্কার বুঝে আসবে। 5ম হিজরিতে বনু মুস্তালিকার বিরুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে নিয়ে বের হলেন। মুরাইসি নামক ঝর্ণার ধারে তাদের বাসস্থান, এই জন্য এই যুদ্ধকে মুরাইসিও বলা হয়। 5ম হিজরিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু মুস্তালিকায় উপস্থিত হয়ে যুদ্ধ করলেন, বিজিত হলেন। এই যুদ্ধের মধ্যে মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল উপস্থিত ছিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল কোন ব্যক্তি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল হলেন সে ব্যক্তি, যখন উহুদ যুদ্ধ শুরু হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তিনিও বের হয়েছিলেন। উহুদ যুদ্ধের সময় মুসলমানদের সংখ্যা ছিল 1000। পথিমধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তার সাথী বর্গদের বলে পিছপা হয়ে গেলেন। তার সাথে চলে আসলো 300 মুসলমান, রইল কতজন? 700। তাহলে উহুদ যুদ্ধের মতো যুদ্ধে উপস্থিত না হয়ে তিনি পিছপা হয়ে গেছে, মুসলমানদের সাথে নাই। ইসলাম গ্রহণ করেছে কিন্তু অন্তরের মধ্যে নেফাক মুনাফিকি, সে পিছপা হয়ে গিয়েছে 3য় হিজরিতে। কিন্তু 5ম হিজরিতে গিয়ে তিনি যুদ্ধের মধ্যে শরীক হয়েছেন। কেন শরীক হয়েছেন? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল দেখলেন এই যুদ্ধের মধ্যে প্রায় বিজয়টা নিশ্চিত, অতএব এখানে উপস্থিত হলে নিজের জন্য একটা ফায়দা আছে। মুসলমানদের সাথেও রইলাম, আবার কিছু গনিমতের মাল এমনিতেই কিছু পেয়ে গেলাম। যুদ্ধ তো ওই ঠন যা কিছু করার তা করবো, এত তো আর যুদ্ধ করবো না। এই হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। তিনি উপস্থিত হয়েছেন, বনু মুস্তালিকার যুদ্ধ করেছেন। যুদ্ধের শেষে গনিমতের মালের আশায় তিনি যুদ্ধ শেষ করে ফিরছেন। তিনি সহ মুসলমানদের দলবল নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা অভিমুখে রওনা দিয়েছেন। পথিমধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরতি দিলেন। সাহাবা আজমাইন তারা পানির কাছে গেল, কূপের কাছ থেকে তারা পানি সংগ্রহ করছেন। আনসার মুহাজিরদের মধ্যে কথা কাটাকাটি হলো। একটু কথা কাটাকাটি হওয়ার এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বলতেছে মুসলমান আনসারদেরকে, ও আনসার সাহাবীরা, ও আনসার মুসলমানেরা, তোমরা তো মুহাজিরদেরকে ঠাঁই দিয়েছো, মক্কা থেকে তারা এসেছে মদিনায়, তাদেরকে বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছো, তোমরা তাদেরকে নিয়ে তোমাদের জমি দিয়েছো, তোমরা তাদের জন্য তোমাদের খাদ্যগুলো দিয়ে দিয়েছো। খাদ্য নয়, এমনকি তোমাদের বিবিগুলোকেও তাদের জন্য দিয়ে দিয়েছো। যার বিবি অতিরিক্ত 2টা 3টা ছিল
তোমরা একটা বিবি রেখে অন্য বিবিগুলোকে তালাক দিয়ে মুহাজিরদের জন্য তোমরা ব্যবস্থা করে দিয়েছো। আজকে দেখো এই মুহাজিররা তোমাদের সাথে কেমন ব্যবহার করে, পানির জন্য সামান্য এই পানির জন্য তোমাদের সাথে ঝগড়া করছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এই কথা বলার পরে বলেন, মুহাজিররা মদিনার মধ্যে যাওয়ার পরে এটার একটা রফা দফা করব, মদিনা থেকে মুহাজিরদেরকে বের করে দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ঘটনা পৌঁছে গেল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তো এমন একটা বড় কথা বলেছে, মদিনা থেকে মুহাজিরদেরকে সে বের করে দিতে চায়, মুহাজিরদেরকে আর রাখতে চায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে কষ্ট পেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেলা সহ চলতে লাগলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে থেকে ফিরত আসার পথে বা সফরের সময় বিরতিটা একটু লম্বা লম্বা দিতেন, যাতে করে মানুষ একটু আরাম আয়েশ করতে পারে। কিন্তু এই যুদ্ধের থেকে ফেরার সময় আরাম আয়েশের সময়টা একটু কম কম দিচ্ছেন। কারণটা কি? কারণ মুসলমানদের দুই পক্ষের মধ্যে একটু কথা কাটাকাটি হয়ে গিয়েছে। এখন যদি সওয়ারি অবস্থায় থাকে কথা কাটাকাটি করার সময় পাবে না, বরং তারা চলতে থাকবে। যদি সময় দেওয়া হয় বসে বসে এই ঝগড়াটা তো বিরাট আকার ধারণ করতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সময় না দিয়ে চলতে লাগলেন। পথিমধ্যে একটা পর্যায়ে আসলো, রাত্রি হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কাছাকাছি জায়গায় বিশ্রামের জন্য নির্দেশ দিলেন। নির্দেশ দেওয়া হলো, সবাই বিশ্রাম নিচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাও সেই যুদ্ধে উপস্থিত ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, তিনি যখন কোনো সফরে বের হতেন স্ত্রীদের নামগুলো লিখতেন, সবার নাম লিখে কাগজের মধ্যে রেখে সেখান থেকে তিনি লটারি দিতেন। যার নামটা উঠতো তাকেই তিনি তার সফর সঙ্গী করতেন। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা বলে, এই মুস্তালিকা যুদ্ধের সময়টা আমার নামটা উঠে গিয়েছে, এই সুবাতে আমি সফর সঙ্গী হয়ে গিয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী আমি আয়েশা সিদ্দিকা রাতের বেলায় অবস্থান করছি। হাওদার ভিতরে অবস্থান করছেন। হাওদা হলো পালকি স্বদেশ, আমরা যে পালকি দেখি উটের উপর এরকম পালকি স্বদেশ একটা জিনিস রেখে দেওয়া হয়, সেখানে নারীরা বসে থাকে, তাদেরকে আর দেখা যায় না, আরাম আয়েশে উট সেটাকে বহন করে নিতে থাকে, আর যে সোয়ারি সে আরামে বসে থাকে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাওদা নামানো হয়েছে, কারণ বিশ্রামের সময় যার যার হাজত আছে কাজায়ে হাজত গুলো পুরা করছে, খাবারের প্রয়োজন হলে খাবার সে গ্রহণ করছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রকৃতির ডাকে তিনি দূরে গেলেন প্রকৃতির কাজগুলো সারার জন্য। এদিক দিয়ে এসে দেখেন যে হাওদাটা ছিল, এই হাওদাটা তো তারা নিয়ে উট সহ চলে গিয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতই জীর্ণশীর্ণ ছিলেন, একেবারেই শুরুর দিকে জীর্ণশীর্ণ অবস্থা, ওজনটা একেবারেই কম। হাওদা যারা বহন করেছে তারা বুঝতে পারে নাই যে এই ভিতরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাই। কারণ মানুষ যখন সফর করে, সফরে তো ক্লান্তি এমনিতেই, 2 কেজি ওজনের বোঝা এমনিতেই 4 কেজি মনে হয়, সেটা তো আর খেয়াল করে নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাওদার ভিতরে নাই, তারা ওইটাকে উপরে উঠাইছে, ঠিকমতো বেঁধেছে, মদিনা পর্যন্ত চলে গিয়েছে। একবারও তারা টের পায় নাই যে এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিরে আসলেন। হাওদা নেই, বুদ্ধিমতী নারী, তিনি সেখানে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লেন। কারণ তার জানা আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখবেন আমি আয়েশা সিদ্দিকা সেই কাফেলার হাওদার মধ্যে আমি নাই, অবশ্যই আল্লাহর নবী কাউকে না কাউকে পাঠাবেন যাতে করে আমাকে তারা সঙ্গে করে নিয়ে যায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে শুয়ে পড়লেন। এদিক দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে নিযুক্ত করেছিলেন, যে কিনা এই কাফেলা যাওয়ার পরে কোনো কিছু পড়ে আছে কিনা সেই জিনিসটা তদারকি করে তিনি সবকিছু গুছিয়ে তারপরে সবার শেষে তিনি আসবেন। সাফওয়ান ইবনে মুআত্তালকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজে নিযুক্ত করেছেন। সাফওয়ান ইবনে মুআত্তাল তিনি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক নজর দূর থেকে দেখার পরে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহ। শুধু একই বাক্য বলেছেন, ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহ, আর কোনো বাক্য বলেন নাই। কারণ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পর্দার আয়াত নাজিল হওয়ার আগে তিনি দেখেছিলেন, সূরা আহজাব নাজিল হওয়ার আগেই তিনি দেখেছিলেন। কারণ এখন পর্দার আয়াত নাজিল হয়ে গিয়েছে, মহিলাদের পর্দা করতে হয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদরটাকে ডেকে নিলেন, চাদর দ্বারা মুখটা ডেকে নিলেন। চাদর দ্বারা মুখটাকে ডেকে নেওয়ার পরে ফজর হয়ে গেল। ফজরের পরে সাফওয়ান ইবনে মুআত্তাল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার নিজের উটের উপর উঠালেন, হাওদা টেনে টেনে মদিনায় উপস্থিত হলেন।
এদিক দিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকদের সর্দার, তিনি মদিনার মধ্যে রটনা রটিয়ে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ তো আমাদের নবী হয়ে বসে আছে। এদিক দিয়ে দেখো তার স্ত্রীর অবস্থা কি, সাফওয়ান ইবনে মুআত্তালের সাথে সে রাত কাটিয়েছে, বলেন না নাউযুবিল্লাহ। সাফওয়ান ইবনে মুআত্তালের সাথে সে রাত কাটিয়েছে, সে আসে নাই। মদিনার অলিতে গলিতে এটা চাউর হতে লাগলো, সবার কাছে বলা বলি শুরু করে দিয়েছে। এদিক দিয়ে মানুষের কাছে বলতে বলতে এমনও মানুষ আছে যারা মুসলমান সাচ্চা ইমানদার, তাদের মধ্যেও এটা সন্দেহ সৃষ্টি হয়ে গেল। কারণ তো মানুষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালিয়া ছিল জাহমা ইবনে জাহশ, তার অন্তরের হামনা ইবনে জাহশ, তার অন্তরের মধ্যে ওইটা উদ্রেক হলো। আয়েশা তো এটা করতে পারেই মনে হয়, যে সন্দেহ সৃষ্টি হচ্ছে। হাসান ইবনে সাবেত সভাকবি ছিল, তার অন্তরের মধ্যে ওইটা উদ্রেক হচ্ছে। একটা মিথ্যা কথা বারবার বলতে বলতে একটা সত্য সত্য ভাব এসে যায়। তো তাদের অন্তরে হাসান ইবনে সাবেত, হামনা বিনতে জাহশ, তারাও একটু একটু এই ব্যাপারে সায় দিতে লাগলো। মদিনার অলিতে গলিতে এই জিনিসটা চাউর হয়ে গেল। এদিক দিয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সফর থেকে আসার পরে জ্বর আক্রান্ত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাহিরের এই প্রচার প্রসার রটনা চক্রান্ত ব্যাপারে কোনো কিছুই তিনি জানেন না, শুধু এটাই তিনি অনুভব করতেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে আসেন, সালাম দেন, কিন্তু আগে যে রূপ ব্যবহার করতেন ওই ব্যবহারটা আর আল্লাহর নবী করতেছেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর, তার স্ত্রীর ব্যাপারে এমন কথা বলা হচ্ছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ওহী আসার অপেক্ষায় রয়েছেন, কখন ওহী আসবে, আল্লাহ তাআলা এই জিনিসটার ফয়সালা করবেন। কিন্তু ওহী আসতে দেরি হচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে, উমরকে, আলীকে জিজ্ঞাসা করে, আলীকে বলে, আলী আয়েশার ব্যাপারে তোমার কি ধারণা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো পুত পবিত্রা, তার ব্যাপারে আমার তো এরকম কোনো ধারণা মনে হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার খাদেমার কাছে জিজ্ঞাসা করে, তুমি তো আয়েশাকে কাছে থেকে দেখো, তুমি তার কোনো দুষ্টুতি দেখেছো কিনা? খাদেমা বলে, আমি তো তার একটা দোষ মাত্র দেখি, সেটা হলো তিনি আটার খামির গুলতে গিয়ে মাঝে মাঝে ঘুমিয়ে পড়ে। আটার খামির গুলতেছে হঠাৎ করে ঘুমিয়ে গিয়েছে, মাঝে মাঝে সেটা আবার বিড়ালেও নিয়ে নেয়। এই দোষ ছাড়া তো আমি আর কোনো দোষ দেখি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান। উমরের কাছে জিজ্ঞাসা করে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কথা বলেন। আবু আইয়ুব আনসারীর কাছে বলা হয়, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কথা বলে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হলেন পুত পবিত্রা, তিনি হলেন সুবহানাকা হাযা বুহতানুন আযীম, এই কথা বলে আবু আইয়ুব আনসারী জবাব দিয়েছে। এরপরে এক মাস এরকম ভাবে চলে গেল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুই জানেন না, তার শরীরটা খারাপ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণটা আগের চাইতে একটু অন্যরকম। তিনি আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাপের বাড়ি চলে যেতে চাই। বাপের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে সেখানে তিনি অবস্থান করছেন। হঠাৎ করে তার বান্ধবী আশেপাশের লোকদের মাঝখান থেকে একজনে বলে উঠলো, ও আয়েশা, তুমি তোমার ব্যাপারটা জানো কিনা, কত দূর শুনেছ, কি ঘটনা? আয়েশাকে বলে, তোমার ব্যাপারে তো মদিনার অলিতে গলিতে সাফওয়ান ইবনে মুআত্তালকে নিয়ে এই ঘটনা রটিয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে হলো যে আসমান মাথার উপর ভেঙে পড়েছে। ঘটনা এক মাস প্রায় হয়ে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত আম্মা জান আয়েশা এই ব্যাপারে কোনো কিছু জানেনই না। শুধু একটাই টের পান যে আল্লাহর নবী আগের মতো তার সাথে কথা বলেন না, সময় দেন না, কিন্তু ব্যাপার ঘটনা যে এত বড় গড়িয়েছে তার আর সেটা জানাই নাই। এমনিতেই অসুস্থ, জীর্ণ শীর্ণ, মনোবল ভেঙে একেবারে চুরমার হয়ে গিয়েছে। বাপের বাড়িতে আবু বকরের ঘরে এখন সে কান্না করে, কোনো খানা পিনাও না, কোনো কিছুই না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকার কাছে গিয়েছেন, বলতেছে, আয়েশা, যদি অপরাধী হয়েই থাকো, যদি নিরপরাধ হও, তাহলে তো আল্লাহ তাআলা এই ব্যাপারে জানাবেন। অপরাধ যদি করেই থেকো, তাহলে আল্লাহ তাআলা তওবা কবুলকারী, তাহলে আল্লাহর কাছে তওবা করো। এই কথা বললে ক্রন্দন থামবে না, আরো বাড়বে। যাকে আশিক, যাকে মোহাব্বত করে ভালোবেসে আজকে আল্লাহর নবী এরকম একটা কথা বলছে, অন্তরটা ভেঙে চুরমার খান খান হয়ে গিয়েছে। আম্মা জান আয়েশা বলেন, আবু বকরকে বলে, আব্বা আপনি উত্তর দেন তার কথা। মায়েরে বলে, আপনি উত্তর দেন তার কথা, আমি এই ব্যাপারে কোনো উত্তর দিতে চাই না, আমার আল্লাহ এই ব্যাপারে সঠিক ফয়সালা দান করবেন। সুবহানাল্লাহ, কত দৃঢ়তা এই নারী।
আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুস্কি হাসছেন আর বিড়বিড়াচ্ছেন, ডেকে ডেকে বলতেছেন, আয়েশা আয়াত নাজিল হয়ে গিয়েছে, তোমাকে আল্লাহ তাআলা বারিউম মিনাল ইসমি বলে ঘোষণা করেছে। সুবহানাল্লাহ। তুমি যে পুত পবিত্র, এটা আল্লাহ ঘোষণা করেছে। কে ঘোষণা করেছে? কে? আল্লাহ ঘোষণা করে দিয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা বলেন, আয়েশা সিদ্দিকা, আয়েশা রে, তুই আল্লাহর নবীর কাছে গিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন কর, আলহামদুলিল্লাহ বল, তার শুকরিয়া আদায় কর। আয়েশা তো জ্ঞানী মহিলা, সে বলে, আমি আল্লাহর নবীর রাসূলের কেন আমি শুকরিয়া আদায় করব? রাসূলকে কেন আমি ধন্যবাদ জানাবো? সেটা আমাকে বিশ্বাস করে নাই। জানালে কাকে আমি জানাবো? আল্লাহকে জানাবো। আল্লাহ আমাকে পুত পবিত্র বলে ঘোষণা করেছে, ওই আল্লাহর শুকরিয়া আমি জানাবো। সুবহানাল্লাহ। আল্লাহ ঘোষণা করে দিলেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম, তোমাদের মধ্য থেকে একদলে যে অপবাদ রটিয়েছে তোমাদের কাছে এসেছে, লা তাহসাবুহু শাররাল লাকুম, তোমরা এটা ধারণা করো না তোমাদের জন্য এটা খারাপ, বাল হুয়া খায়রুল লাকুম, বরং তোমাদের জন্য এখানে কল্যাণ রয়েছে। লিকুল্লি ইমরিইম মিনহুম মাকতাসাবা মিনাল ইসম ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আযীম, তোমাদের মধ্য থেকে যে যে এই ধরনের পাপ করেছে, যারা অপরাধ করেছে, যারা অপবাদ দিয়েছে, তাদের শাস্তি হবে। ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আযীম, কিন্তু তোমাদের মধ্যে লিডার যে ছড়িয়েছে যে এই কথা, তার শাস্তিটা অন্যরকম, বড় ধরনের। কে ছড়িয়েছে? মনে আছে নামটা? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু, কিন্তু তোমাদের মধ্যে যে বড় লিডার যে এটা ছড়িয়েছে, মদিনার অলিতে গলিতে যে রটনা রটিয়েছে, লাহু আযাবুন আযীম, তার জন্য কঠিন, অত্যন্ত বড়, মহা যন্ত্রণাদায়ক শাস্তি। শুধু এক আয়াত নয়, ধারাবাহিক অনেকগুলো আয়াত নাজিল করলেন, মুমিনদেরকে এখানে নসিহত করছেন। আল্লাহ তাআলা বলতেছেন, লাউলা ইসমিয়াতুমুহু যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রা, ও মুমিনেরা, তোমাদের কাছে যখন এই কথাগুলো আসলো, যখন তোমরা শুনলে, যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রা, কেন মুমিনের ব্যাপারে সুধারণা করলো না? কেন আয়েশার ব্যাপারে কুধারণা করলো? কারণ কোন কোন মুমিনেও তো অন্তরের মধ্যে আয়েশার ব্যাপারে কুধারণা করা শুরু করে দিয়েছিল। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকেও ধমক দিচ্ছেন, যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রা, কেন তারা নিজেদের ব্যাপারে ভালো ধারণা করলো না? ওয়াকালু হাযা ইফকুম মুবিন, কেন তারা বললো না এটা ইফকে মুবিন, সুস্পষ্ট অপবাদ, কেন তারা বললো না? মুহতারাম মুসল্লিয়াত, দোকানের মধ্যে একটা কথা শোনার পরে আপনি এলাকার মধ্যে একেবারে ব্রাশ ফায়ার করে দিয়েন না। একটা আপনার কাছে আসার পরে ফেসবুকের মধ্যে পোস্ট করে দিয়েন না। আল্লাহ বলতেছেন, যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রা, একজন মুমিন আরেকজন মুমিনের ব্যাপারে কেন বিশ্বাস করতে পারলো না? শোনার সাথে সাথে তার কেন বিশ্বাস করতে হবে? আল্লাহ বলেন, ওয়াকালু হাযা ইফকুম মুবিন, বরং বলা উচিত ছিল যে এটা ডাহা একটা মিথ্যা অপবাদ। এরপরে আল্লাহ বলেন, লাউলা জাউ আলাইহি বিআরবাতি শুহাদা, যারা অপবাদ দিয়েছে সাক্ষী লাগবে কয়জন? কয়জন সাক্ষী লাগবে মিথ্যা অপবাদ দিলে? 4 জন। কয়জন সাক্ষী লাগবে? আল্লাহ তাআলা এই জায়গায় বলতেছে, লাউলা জাউ আলাইহি বিআরবাতি শুহাদা, আরবাতুন অর্থ 4, তারা যেন 4 জন সাক্ষী উপস্থিত করে যারা অপবাদ দিয়েছে। এখন যদি তারা 4 জন সাক্ষী উপস্থিত করতে ব্যর্থ হয়, বেদ কয় খান? 80 খান বেদ। ফাইদলাম ইয়াতু বিশুহাদাই ফাউলাইকা ইনদাল্লাহি হুমুল কাযিবুন, আল্লাহ তো জানেন এই মিথ্যুকেরা কখনোই সাক্ষ্য উপস্থিত করতে পারবে না। আল্লাহ তাআলা বলে দিলেন, ফাউলাইকা ইনদাল্লাহি হুমুল কাযিবুন, এই লোকগুলো হলো আল্লাহ তাআলার কাছে কাযেব, মিথ্যাবাদী। সুবহানাল্লাহ। আল্লাহ আয়েশা সিদ্দিকার ব্যাপারে তার প্রতিপক্ষ তাদেরকে কিভাবে ঘায়েল করে কাযেব হিসাবে কোরআনের মধ্যে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। একজন পুত পবিত্রা নারীর সম্মান আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মধ্যে উল্লেখ করেছেন। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা লামাসসাকুম ফীমা আফাদতুম ফীহি আযাবুন আযীম। এই আয়াতের অর্থ পিছনেও গিয়েছে, যদি আল্লাহ তোমাদের উপর দয়া ধনা হতেন, দুনিয়া আখিরাতে দয়া না করতেন, তাহলে তোমাদের কঠিন আযাবে পাকড়াও করত। এরপরে আল্লাহ তাআলা আবার বলেন, ইজ তালাকাউনাহু বিআলসিনাতিকুম ওয়া তাকুলুনা বিআফওয়াহিকুম, তোমরা মুখে মুখে যেটা উচ্চারণ করছো, মুখে মুখে যেটা প্রচার করছো, তোমাদের মুখ দিয়ে যে কথাগুলো বের হচ্ছে, মা লাইসা লাকুম বিহি ইলম, অথচ তোমাদের এই কথাগুলোর ব্যাপারে কোনো জ্ঞানই নাই।
তোমরা তো কোনো কিছুই জানো না। আল্লাহ সেটাই বললেন, মা লাইসা লাকুম বিহি ইলম, তোমাদের জ্ঞান নাই, তোমরা সে ব্যাপারে জানো না, তাহলে কেন তোমরা বলতে গেলে ওয়া তাহসাবুনাহু হাইয়িনা, এটা কতই না জঘন্যতম একটা কাজ। তোমরা এটাকে, আল্লাহ বলতেছেন ওয়া তাহসাবুনাহু হাইয়িনা, তোমরা কি এটাকে সহজ কাজ হিসেবে ধারণা করো? একজন পুতুপবিত্রা নারীর ব্যাপারে তুমি অপবাদ দিবে, এটা কি তোমাদের কাছে সহজ মনে হয়? তাহলে দুনিয়ার মানুষ আজকে এই সেকুলারিজমের পিছনে পড়ে তারা নারীর সম্মান খুঁজে পায় না। আল্লাহ বলেন ওয়া তাহসাবুনাহু হাইয়িনা, একজন মহিলার নামে তুমি অপবাদ দিবা, এটা কি তোমাদের কাছে ছোট, একেবারেই ছোট মনে হয়? আল্লাহ উল্লেখ করলেন, না, একজন পুতু পবিত্রা নারীর নামে তোমরা বাজে কথা বলবে, আমি আল্লাহ তাআলা এটাকে ছোট করে কখনোই আমি দেখি না। কিন্তু আজকের দুনিয়া আমাদেরকে শেখায় তাদের সম অধিকার, এই সেই কত স্লোগান, কত বলি আউড়ি আমাদের সামনে উপস্থাপন করে। নারী, নারীর সম্মান, তারা ইজ্জত, তাদের ইজ্জত নষ্ট করে দোয়েল পাখির মতন দোয়েল চত্বরে, ওই দোয়েল যে আছে এই দোয়েলের উপর আরেক দোয়েল এসে পায়খানা করে, কিন্তু দোয়েলে জানে না যে তার সম্মানে এই দোয়েলটা বানানো হয়েছে। জানে এই কোরআনে যে নারীকে কি পরিমাণ সম্মান দেওয়া হয়েছে, এই কোরআনকে যদি তারা পৃষ্ঠায় পৃষ্ঠায় পড়তো, তাদের নামে যে সূরাগুলো আছে, তাদের নামে যে আয়াতগুলো আছে, আয়েশা সিদ্দিকা বলে, আমি তো বরং গর্ব করি আল্লাহ তাআলা আমার নামে আয়াত নাজিল করেছে, সুবহানাল্লাহ। যতদিন কোরআন থাকবে এই আয়েশা সিদ্দিকার জন্য যে আয়াত অবতীর্ণ হয়েছে এগুলো থাকবে, হাফেজ সাহেবেরা মুখস্থ করবে, খতিব সাহেব জুমার বয়ানে বয়ান করে করে মানুষদেরকে শোনাবে। এই আয়াতগুলোর মাধ্যমে মুসলমান নারী পুরুষ, মুসলমান নারী হোক, অন্য ধর্মের নারী হোক, এই নারীদের ইজ্জত সম্মান সবকিছু হেফাজত হবে। আয়েশা সিদ্দিকা গর্ব করে বলতেন সুবহানাল্লাহ। আর আমরা নারীকে এটা ভোগের বস্তু, পণ্যের বস্তু, এটা আমরা বানিয়ে ফেলেছি। ক্রিম শেভ করার একটা ব্লেড, রেজার, এটার অ্যাড দিতে গেলেও নারী লাগে। শেভ করবে পুরুষে, এইখানে আবার নারী লাগে। নারী কখনোই চিন্তা করে না তাকে টাকার জন্য, টাকার পিছে ঘুরিয়ে ঘুরিয়ে কোথায় নামিয়ে ফেলেছে। বড় বড় বিলবোর্ডের মধ্যে তাদেরকে কিভাবে উপস্থাপন করা হচ্ছে, নগ্নতা কিভাবে তাদের প্রদর্শন করানো হচ্ছে, এটা কখনোই তারা বুঝে না। সম্মান যদি বুঝতো, ওই দুয়েলের মতো তার উপর বসে পায়খানা করতো না, বরং তারা চাইতো যে কোরআনের যে হকটুকু আছে এই হকটুকু আমাদেরকে দিলেই চলবে, এর বাহিরে কোনো কিছু চাই না। এই আপনাদের কি মনে হয়? তারা যদি এটা যদি জানতো, শুধু এর জন্য আন্দোলন করতো যে আমাদের কোরআনের হকটুকু আমাদেরকে দেন, এর বাইরে কোনো কিছু আমি চাই না। আল্লাহ তাআলা এরপরে বলেন, ওয়ালাউলা ইসমি'তুমুহু কুলতুম মা ইয়াকুনু লাকা আন নাতাকাল্লামা বিহাযা সুবহানাকা হাযা বুহতানুন আযীম। আবার আল্লাহ বলতেছেন, যখনই তারা শুনলো, কেন তারা বলল না আন নাতাকাল্লামা বিহাযা, এটা কোনো কথা, এটা কোনো কথা হতে পারে না। আয়েশা সিদ্দিকা এই ধরনের কথা বলতে পারে না, বরং তাদের বলা উচিত ছিল সুবহানাকা হাযা বুহতানুন আযীম। আবু আইয়ুব আনসারীর কাছে আল্লাহর নবী যখন জিজ্ঞাসা করেছিলেন, আবু আইয়ুব আনসারী, আয়েশার ব্যাপারে তোমার ধারণা কি? তোমার কি মনে হয় আমার আয়েশা এই ধরনের কাজ করতে পারে? আবু আইয়ুব আনসারী উচ্চারণ করেছিলেন সুবহানাকা হাযা বুহতানুন আযীম। আল্লাহ তাআলার কাছে এই কথাটা এত চমৎকার, এত মধুময় লেগেছে। আল্লাহ তাআলা এই আয়াতটাকে আবু আইয়ুব আনসারীর মুখ থেকে যে কথাটা বের হয়েছে, এটা কোরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাকা হাযা বুহতানুন আযীম, কত পবিত্র আল্লাহ। হাযা বুহতানুন আযীম, এটা প্রকাশ্য সুস্পষ্ট মহা একটা অপবাদ ছাড়া আর কোনো কিছু না। ইয়াইযুকুমুল্লাহু আন তাউদু লিমিসলিহি আবাদান ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা কিছু নসিহত করছেন, ইয়াইযুকুমুল্লাহু আন তাউদু লিমিসলিহি, এই অপবাদের মতো তোমরা আবার পুনরায় আর কোনো অপবাদ দিও না। তোমরা এই কাজকে বারংবার করো না, এক কথা শোনার পরে যাচাই বাছাই না করে সেই কথাটা তোমরা বলতে যাও না। মুহতারাম হাজিরিন, বর্তমান সময়ে আমরা তো মনে করি, আগে তো এক জায়গায় বসে 5 জনের কাছে একটা অপবাদ ছড়ানো যাইতো, এখন 5 জনের কাছে যাওয়া লাগে না। ঘরের মধ্যে বসে বন্ধুর নামে যে অপবাদটা সে ছড়াবে, মোবাইলের মধ্যে শুধু টিভি মারে, আর শত শত মানুষ, হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যায় কিনা। এখন আর দোকানের মোড়ে মোড়ে বলা লাগে না। একটা সিস্টেমও আছে, ইয়ং পোলাপানে রোস্ট ভিডিও বানায়। রোস্ট চিনেন? মুরব্বী যারা আছে, আমরা তো রোস্ট বলতে খাবারের রেসিপি বুঝি। ফেসবুক, ইউটিউব, ইয়ংদের একটা ভিডিও বানানোর কন্টেন্টের একটা রোস্ট আছে, তারা রোস্ট ভিডিও বানায়। মানে আজকে যারে ধরবে তার ব্যাপারে নারী নক্ষত্র যা আছে, উলঙ্গ আক্রমণ যাকে বলা হয়, তাকে ওইভাবে আক্রমণ করে একবারে মাটির নিচে, সাতবক জমিনের নিচে যদি দাবাই দেওয়া যেতে পারে, ওই সাতবক জমিনের নিচে পৌঁছাই দিবে। আর এটাকে সুন্দর একটা নাম দিছে, নাম কি? রোস্ট। তাহলে দেখেন, আজকের জামানায়
যুবকদের বেহায়াপনা ছড়ানোটার নতুন একটা নাম দিয়ে এটাকে ভিডিও বানিয়ে মুসলমানের সন্তানেরা এই নগ্নতা, বেহায়াপনা, মানুষের ইজ্জত, মানুষের সম্মান নিয়ে তারা ছিনিমিনি কিভাবে খেলে। আল্লাহ বলতেছেন তোমরা জানো না, ওই ধরনের কথা বলবে না। যদি জানো তারপরেও তো তোমার বলার অধিকার নেই, কারণ তুমি অপর মুসলমানের তুমি দুষ্টুটি গোপন রাখবে। এটা তুমি হলে মুসলিম, কিন্তু অনুমানের উপর কত কিছু বলে ফেলে। আল্লাহ তাআলা এই যুগ নসিহত করছেন, ইয়াইদুকুমুল্লাহু আন তাউদু লিমিসলিহি আবাদা ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে পুনরাবৃত্তি এই ধরনের কাজের আর করবে না। যা শুনবে বলার প্রয়োজন মনে করলে তারপরে বলবে, যদি প্রয়োজন মনে না করো বলার দরকার আছে, বলার দরকার আছে, বলার দরকার নাই। হাজী সাহেব ফজরের পড়লাম বা ইমাম সাহেব ফজর পড়লাম, তসবিটাও হাতে, তসবির দানাও টানছি, আবার একটু চা খাওয়ার উসিল্লায় টিভির সামনে একটু দেখতে হয়, খবর সারছে একটু দেখিও, আবার একটা আলাপও মনে হয়ে গেছে, আবার ওই আলাপটাও করতে হয়। আলাপটা আবার কেমনে করে? আরে আমি তো মানুষের নামে গীবত করি না কখনো, আজকে আর না কইয়া পারলাম না, তসবির টানা বাদ দিয়ে এখন আগে ভূমিকা টান্না নিল, আমি আর না কইয়া আর পারলাম না, অমুক যে এত বড় একটা লম্পট খারাপ। বুঝছেন বলার ধরনটা? বুঝছেন? আগে যে ভূমিকাটা টানছে মনে হয় যে একজন ফেরেশতার মুখ দিয়ে এমন একটা কথা বের হইতেছে, এই ফেরেশতার কথা না বিশ্বাস করলেও যারা শুনবে তাদের ইমানের সমস্যা হয়ে যাবে। ভূমিকা তো এই কিছুই বুঝাইতেছে, আমি তো কারোর নামে চুগলখুরি করি না, আজকে অমুকের নামে না বইলা আর পারলাম না। এই ভূমিকায় কি বুঝায়? যে একবারে স্বয়ং ফেরেশতার মতো মানুষ একটা কিছু বলবে, এটা যারা শুনলো যদি না বিশ্বাস করে ইমান একটু দুর্বল হবে না? আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের বুলিং থেকে, মানুষের ব্যাপারে কুৎসা রটানো থেকে আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইবাইনুল্লাহু লাকুমুল আয়াত, ওয়াইবাইনুল্লাহু লাকুমুল আয়াত, এগুলো সুস্পষ্ট নিদর্শন। আল্লাহু আলিমুন হাকিম। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়ালামু আনতুম লা তা'লামুন। শেষ কথাটা আল্লাহ তাআলা বলে দিলেন, শুনো তোমরা যারা কুৎসা রটনা করো, তোমরা ইউটিউবে হোক, দোকানে বসে হোক, যেভাবেই তোমরা কুৎসা রটনা করছো, তোমাদের আযাব শুধু আখিরাতে হবে এটা কখনো ভেবো না। তোমাদের আযাবের ধরনটা হলো লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কয় জগতে আযাব? কয় জগতে? দুই জগতে আযাব। ইহ জগতে আপনাকে ধরা হবে, কাল কিয়ামতের দিনে আপনাকে ধরা হবে। আপনি তো ভাবতেছেন আমি বৃদ্ধ মানুষ, হয়তো বা এটাই আমার সহায়টুকুন করি, এরপরে তো মইরেই যাবো, আল্লাহ দুনিয়ার ধরবো কিভাবে? কিন্তু আপনি সন্তান রেখে গেলেন না, আপনার উত্তরসূরি রেখে গেলেন না, আপনি যে ধর্মীয় কাজগুলো করেছিলেন এগুলো রেখে গেলেন না, এগুলো বানচাল হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আমরা সতর্ক হই, আমাদের ঈমানকে, আমরা যা কিছু নেক আমল করি এগুলো যদি মানুষের কুৎসা রটনা করে আবার যদি শেষ হয়ে যায়, তাহলে কি নিয়ে আল্লাহর কাছে আমরা দাঁড়াবো? আমরা একটু ভাবি, আমরা একটু চিন্তা করি। আমার পরিবর্তন আসমান থেকে ফেরেশতা এসে বলবে না এই অমুক কলির মধ্যে এই কাজ করা যাবে না। আমার পরিবর্তন আমার নিজের হতে হবে। আমার নিজের হতে হবে না ভাইরা? আমাদের নিজের হতে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো ভেবে চিন্তে চলার তৌফিক দান করুন। আরেকটা ব্যাপার হলো, ইদানিং কালে যারা মাহফিলের সময় এসেছে, এটা বলার দায়িত্ব এই জন্য আপনাদেরকে বলছি, মাহফিলে আপনারা এখানে থাকতে পারেন, গ্রামে গঞ্জে আপনাদের সাথে মসজিদের সাথে সম্পৃক্ত, আপনাদের পৈতৃক মসজিদ, এখানে আপনাদের শিকড় মূল কথা অনেকেরই আছে, গ্রামে গঞ্জে মাহফিল হয়, এই হয়, দায়িত্বে আছেন। চিন্তা খেয়াল করবেন, আপনি যখন একজন ইমাম সাহেব নিযুক্ত করেছেন, তার এবিলিটি কি, শিক্ষাগত যোগ্যতা কি, কেমন মানুষ, সবকিছু দেখেছেন। একজন ওয়াইজ আনার সময়ও এই বিষয়গুলো লক্ষ্য করবেন। শুধুমাত্র সুর দেখলেন আর নিয়ে আসা বললেন, ইউটিউবে দেখলেন নিয়ে আসা বললেন, সে জানে কি, সে বুঝে কি, তার আমল কতটুকু? আল্লাহ বলেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যে কাজ তোমরা করো না সেটা বলতে যাও কেন? তাহলে বোঝা যাচ্ছে যেটা না করি এটা বললে কোনো ফায়দা নেই। ওই বক্তায় কতটুকু আমল করে। আরেকটা ব্যাপার হলো, ছোট ছোট বাচ্চারা, এলাকার ময় মুরব্বীরা এত কষ্ট করে টাকা ওঠায়, এই প্রত্যেক দিন রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় টাকা উঠাইতেছে। এখন একটা বক্তা আনা লাগে 40,000 দিয়া। আরে রুচি এত নিচে চলে গেছে, আপনি ভিক্ষা করে করে টাকা তুলে তুলে এখন আপনার 40,000 টাকা একটা মানুষকে আপনি দিয়ে দিতে হবে। আপনার 40,000 টাকা কেন দিতে হয়? মোবাইলে কি ওয়াজ ওইরকম সুরের ওয়াজের অভাব আছে? ওইরকম সুরের ওয়াজ আপনি মোবাইল থেকে শুনেন। একজন বক্তাকে আপনি 40,000 টাকা দিয়ে দিলেন, 50,000 টাকা দিয়ে দিলেন। আপনি জানেন এই 50,000 তুলতে গিয়ে কত মানুষের দাম জড়েছে, কত মানুষে কত দিন কাম বাদ দিয়ে আপনার এই কালেকশনের মধ্যে শরিক হয়েছে, এটা কি আপনার জানা আছে? 40-50,000 টাকা আপনি দিয়ে দিলেন। এই কাজগুলো আমরা করব না। আমরা যদি এরকম করতে পারি, বক্তার গোষ্ঠী সহ ঠিক হয়ে যাবে। বক্তা নামে যে ব্যবসাগুলো ছড়াচ্ছে সমাজের মধ্যে,
মোহতারাম হাজিরিন, এই বিষয়ে আমাদের সোচ্চার হতে হবে। এটাও একটা নতুন ফিতনা হিসেবে ধারণ করেছে। অনেকেই জিজ্ঞাসা করে, হুজুর আপনি ওয়াজে যান কিনা? আমিও ওয়াজে যাই। আমরা ওয়াজে গেলে তো আমরা কখনো এরকম করি না, টাকা দিতে হবে, এই দিতে হবে। আমরা তো না খাইও মাঝে মাঝে আইসা পড়ি। আল্লাহ তাআলা কি আমাদেরকে চালাচ্ছে না? চলতেছি না? আপনাদের সাথে যে চলাফেরায় কখনো দেখেছেন যে না খাইয়া পয়রা রইছি? আপনাদের কাছে কোনো কিছু চাইছি কখনো? আল্লাহর জন্য যারা কাজ করবে তারা না খাইয়া থাকবে না। ওই বক্তা সাহেব যদি টাকা ছাড়া ওয়াজ করে তাহলে করবে, না হলে করা লাগবে না। যা ইচ্ছা মন চাই দিবেন, না হলে দিবেন না। যদি আসে আসলো, না হলে বাদ, সবাই করবেন না। না করলে পাপ হবে? হ্যাঁ, সভা করার পরের দিন মুসল্লি মসজিদ বইরা গেছে, দেখছেন কোনোদিন? এটা মধ্যে থেকে বললাম, এটা বলার দায়িত্ব। হঠাৎ করে বললাম এরকম না, এটা আমার দায়িত্ব আপনাদেরকে বুঝানো, সোচ্চার করা। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।